সবাই ভালো আছেন এন্ড আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় এবং কত মিনিটের ট্রেড নিলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, সাথে আরো অনেক কিছু এবং আমার কোন মানি ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে সবচেয়ে ভালো প্রফিট করা যায় এবং আপনার ব্যালেন্স কত থাকলে আপনি কত পার্সেন্ট পর্যন্ত প্রতিদিন প্রফিট নিতে পারেন। ঠিক আছে, তো সাথে আরো অনেক কিছু শিখবো। যারা যারা নতুন আমাদের চ্যানেলটাতে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যারা যারা ফ্রিতে বাইনারি ট্রেডিং কোর্স শিখতে চান, মানে কোর্সে জয়েন হতে চান, আমাদের আমাদের 3টা কোর্স আছে যেখানে বাইনারি ট্রেডিং এর এ টু জেড সব কিছু শিখতে পারবেন, বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, তো যারা যারা নতুন বা বাইনারি ট্রেডিং শিখতে চান আমাদের গ্রুপে জয়েন নিতে পারেন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের গ্রুপের লিংক। তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ঠিক আছে, সো চলেন বেশি কথা না বলে আজকে আমরা দেখি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, তো সবাই পাশে থাকবেন এন্ড চলেন আমরা প্রথমত ইউএসডি বিআরএল পেয়ারে চলে গেলাম। ঠিক আছে, এন্ড প্রত্যেকটা মার্কেটে ঢোকার পরে আপনারা প্রথমত কি দেখবেন, অবশ্যই সবসময় 1 মিনিটের ক্যান্ডেল নিয়ে রাখবেন এখান থেকে, এটাই সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, বাইনারি ট্রেডিং এর জন্য অনেকেই আছে 5 সেকেন্ড 10 সেকেন্ড ট্রেড করে, এটা পুরাই গ্যাবলিং হয়। ঠিক আছে, এন্ড অবশ্যই আপনার ব্যালেন্স অনুযায়ী 1% ট্রেড করবেন। ঠিক আছে, 1%। সো আমি $15 করে ট্রেড করতেছি, আমি আপনাকে ব্যালেন্স অনুযায়ী, আপনার ব্যালেন্স যদি 100 থেকে থাকে আপনি $2 থেকে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, বা 200 থেকে থাকলে $3 থেকে স্টার্ট করতে পারেন, বা $50 থেকে থাকলে $1 থেকে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো আপনার যত ব্যালেন্স ওই অনুযায়ী মিনিমাম একটা ক্যাপিটাল আপনি ট্রেডের অ্যামাউন্টে ইউজ করবেন, যেন মানি ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করা যায় ঠিকভাবে। ঠিক আছে, অ্যান্ড প্রতিনিয়ত আপনার যদি পরাপর 3টা ট্রেড লস হয়ে যায়, পরাপর 3টা ট্রেড লস হয়ে গেলে আপনি ওই দিনের জন্য ট্রেডিং করা স্টপ করে দিবেন, আর নয়তো আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, অ্যাকাউন্ট ওয়াশ করে ফেলবেন। সো পরাপর 3টা ট্রেড লস হয়ে গেলে ওই দিনের জন্য ট্রেডিং করা স্টপ করে দিবেন, এটাই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, আর পরাপর 3টা ট্রেড লস হওয়ার পর্যন্ত আপনি চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টাও ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই যদি আপনার সাইকোলজি ভালো থাকে। ঠিক আছে, অ্যান্ড একটা কথা সবসময় মনে রাখবেন, প্রতিদিনের প্রফিটের টাকাটা প্রতিদিন অবশ্যই উইথড্র দিয়ে রেখে দিবেন। কখনো কয়টেক্স অ্যাকাউন্টে বা কোনো বাইনারি প্ল্যাটফর্মে টাকা জমায় অনেক বড় করতে যাবেন না, কারণ ওই ক্ষেত্রে আপনার সপ্তাহে মাসে হঠাৎ একদিন ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, অ্যাকাউন্ট ওয়াশ করে ফেলবেন। ঠিক আছে, তো সবসময় প্রফিটের টাকা উইথড্র করে রাখবেন। তো চলেন আমরা এই মার্কেটটাতে, এটা বেশি একটা ভালো না। হ্যাঁ, এখানে দেখি আমরা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করব। ঠিক আছে, সো প্রথমত মার্কেটটা চলতেছে আপ ট্রেন্ড, তাই না? সো তাহলে আমরা দুটো ট্রেন্ড লাইন নিয়ে নিব এখানে। ট্রেন্ড লাইন নিয়ে আমরা প্রথমত উপরের পাশ দিয়ে ড্র করব। হ্যাঁ, উপরের পাশ দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। এখন আমরা নিচের পাশ দিয়ে ড্র করব। ঠিক আছে, এন্ড ট্রেন্ড লাইনটা আপনি কোন জায়গাগুলো দেখে দেখে ড্র করবেন ওইটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি সুন্দরভাবে। অনেকে আছেন একদম নতুন, যারা নতুন আছেন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে কিছু বোঝেন না, আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের গ্রুপে জয়েন নিতে পারেন, ফ্রি একটা কোর্স আছে যেখানে আপনার ডিপোজিটও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ফ্রিতে আমাদের কোর্সে জয়েন নিতে পারবেন। ঠিক আছে, আরো একটা কোর্স আছে যেটার মধ্যে AI1 অ্যাডভান্স কোর্স, ওইটাতে জয়েন হয়ে গেলে আপনি আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট চালু করে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে আমাদের ওই গ্রুপে জয়েন নিতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড প্রিমিয়াম গ্রুপে অ্যান্ড ওটিসি কিং কোর্স গ্রুপে, এই দুইটা গ্রুপে জয়েন হতে হলে আপনার ডিপোজিট করা লাগবে না, জাস্ট আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। ঠিক আছে, তো চলেন, এই যে দেখেন এখানে একটা লেভেল আছে, এখানে রেজিস্ট্যান্স বানাইছিল, তো এখানেও টাচ হয়েছে শ্যাডোল গুলা, এখানেও বডি টাচ হয়েছে, সো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। ঠিক আছে, এন্ড এখানে সাপোর্ট নিছিল মার্কেটটা, তারপর আবার এখান দিকে এসে এখানে সাপোর্ট নিচ্ছে, তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। এখন আমরা একটা হরিজন্টাল লাইন নিব, নিয়ে আবার সাপোর্টটা ড্র করব। ঠিক আছে, মার্কেটে আপনার যত দিক দিয়ে ড্র করার অপশন আছে সবগুলো ড্র করতে হইব। ঠিক আছে, তো দেখেন এখানে একটা টাচ আছে, এখানে একটা টাচ হয়েছে, এবং এখানেও টাচ আছে, এখানেও টাচ, মানে এখানে একটা স্ট্রং একটা ভালো একটা সাপোর্ট লেভেল পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তো এখানে একটা আমরা সাপোর্ট লেভেল ড্র করে নিলাম, এন্ড আমি দুইটা দুইটা করে লাইন নিছি আপনাদের বোঝানোর স্বার্থে, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে ড্র করে নিছি। এখন আমরা কি দেখে ট্রেড করব, এখানে যখনই মার্কেটটা এই লেভেলটাতে এসে টাচ করবে বা এই জোনটাতে এসে টাচ করবে, তারপরে মার্কেটটা যদি জোনটা ব্রেক না করে শুধু জোনটা বরাবর এসে ক্লোজ দেয়, তাহলে আমরা তারপরের ক্যান্ডেলে সেফটি মার্জিন নিয়ে আপ ডাইরেকশনে ট্রেড প্লেস করব। ঠিক আছে, মার্কেটের মুভমেন্ট দেখা, এন্ড মাঝামাঝি মার্কেটেও ট্রেড করার অনেক অপশন আছে, আর আমাদের অনেক লজিক আছে। তো এখান থেকে একটা লজিক আছে কন্টিনিউশন ট্রেডিং, ওইটা হচ্ছে কি আপনার সাপোর্ট লেভেল থেকে যখন মার্কেট রেজিস্ট্যান্সের দিকে মুভ করবে আপে যাওয়ার সময়, যখনই একটা রেড ক্যান্ডেল আসবে তার পরের ক্যান্ডেলে আমরা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারবো, এটা আমাদের
যদি একটা রেড ক্যান্ডেল আসে তারপর ক্যান্ডেল আপে নিতে পারবো, ওইটা হচ্ছে 90% কনফার্ম যে প্রফিট হবে। আর যদি ওইটা লস হয়ে যায় বাই চান্স, এরকম দুইটা রেড হয়ে যায়, তারপরটা গ্রিন হবে, ওইটা একদম 99% কনফার্ম যে তারপরটা আপেই যাবে, ঠিক আছে। একটা হলে 90% কনফার্ম যে তারপরটা আপে যাবে, আর যদি দুইটাই রেড হয়ে যায় তারপরটা একদম 99% কনফার্ম যে আপেই যাবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স সাপোর্ট থেকে যখন রেজিস্ট্যান্সের দিকে মার্কেট মুভ করবে। তো এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এখানে আমরা ট্রেড করবো না। যদি ছোট হইতো তাহলে আমাদের ওই কন্টিনিউশন ট্রেডিং এর লজিক অনুযায়ী একটা এরর ক্যান্ডেল আসলে তারপরের ক্যান্ডেলে আমরা আপে ট্রেড নিতে পারতাম। তো এটা যেহেতু অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে, তো এখানে আমরা ট্রেড করবো না, অপেক্ষা করব সাপোর্ট এসে টাচ করে কিনা মার্কেটটা, ঠিক আছে। এই ট্রেন লাইনটাতে এসে টাচ করলে তারপরে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। তো চলেন তখন আমরা অন্য একটা মার্কেটে যাই দেখি। তো এখানেও কিন্তু আমরা সাপোর্ট লেভেলগুলো ড্র করতে পারি, ড্র করে ট্রেড করতে পারি। এন্ড এই মার্কেটটা বেশি একটা ভালো না, ঠিক আছে। দেখেন সোজা মানে ডাউনে চলতেছে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স নাই ধরতে গেলে। তো এখানে আমরা ট্রেড করব না, অবশ্যই একটা ভালো মার্কেট খুঁজে তারপরে ট্রেড করতে হবে, ঠিক আছে। এন্ড একটা কথা মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে যতক্ষণ ব্যালেন্স থাকবে আপনি ততক্ষণই ট্রেড করতে পারবেন। সো উল্টাপাল্টা ট্রেড করে ব্যালেন্স জিরো না করে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। দরকার হয় আপনি 2 ঘন্টা অ্যানালাইসিস করে একটা ট্রেড নেবেন, কোনো সমস্যা নেই, তাতে কোনো লস নাই। কিন্তু আপনি উল্টাপাল্টা ট্রেড করে যদি অ্যাকাউন্ট জিরো করে ফেলেন, পরবর্তীতে ভালো ভালো ট্রেড আসবে ঠিকই, কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। এই কথাটা সবসময় মনে রাখবেন। সরি, আমরা ওইদিকে উপরে যাব না, এত উপরে। আমরা শুধু এই এই দুইটা লেভেল থেকে ট্রেড ড্র করে নিব, ঠিক আছে। একটা টাচ, এখানে একটা টাচ, দুইটা টাচ হয়েছে। তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। সো লোয়ার হাই যে অপশনগুলো আছে, লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, তারপরে এটা আবার লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে। তো আমরা লোয়ার হাই গুলো ড্র করলাম ট্রেন লাইন দিয়ে। এখন আমরা নিচে দিয়েও ড্র করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা একটা আপ ডাইরেকশনাল ট্রেড নিতে পারি, কারণ দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তো একটু নিচে গেলে সেফটি মার্জিন পাইলে আমরা আপে একটা ট্রেড নিয়ে নিব। টাইম আমরা এক ক্যান্ডেল, টাইম তো ওভার হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা 30 সেকেন্ডের জন্য নিতে পারবো যদি নিচে যায়। নিচে যায় নাই, দেখেন যখনই বলবো এই লেভেলটাতে সে টাচ হবে তারপরে সেফটি মার্জিন নিয়ে আপ ডাইরেকশনাল ট্রেড প্লেস করবেন। অনেকে আছেন ক্যান্ডেল স্টার্ট হয়েছে এখান থেকে, তবে আমরা ট্রেড প্লেস করি আপে যাওয়ার পরে, তারপরে আপেই প্লেস করি, ওইভাবে প্লেস করা যাবে না। ডাউনে আসলে তারপরে যে আপে প্লেস করতে হবে সেফটি মার্জিন নিয়ে, ঠিক আছে। একটা কথাই মনে রাখবেন, সব সময় মনে রাখবেন যে আমি রিস্ক যত কম নিতে পারি ততই আমার জন্য ভালো। সো আমরা সবসময় সেফটি মার্জিন ইউজ করে ট্রেড নিব, ঠিক আছে। যদি আমরা সেফটি মার্জিন নিতাম তাহলে হয়তো প্রফিট করতে পারতাম এখান থেকে একটু নিচে আসার পরে ট্রেড করলে, যেহেতু নিচে আসে নাই আমরা তার জন্য ট্রেড নেই নাই, ঠিক আছে। তো এখনো কিন্তু এটা আমাদের লেভেলে আছে, ঠিক আছে। আমি লেভেলটা একটু ড্র করি, কারণ এখানে তার আগের লেভেলটা একটু নিচে থেকে নিয়েছিল। তো এখন আমাদের লেভেলে আছে, তো এখন আমরা আপে ট্রেড করতে পারবো যদি একটু সেফটি মার্জিন পাই, ঠিক আছে। আর টাইম অবশ্যই এটা নিয়ে রাখবেন এক ক্যান্ডেলের। তো আমরা আপে একটা ট্রেড প্লেস করে দিচ্ছি, এন্ড এইটা আমাদের 90% কনফার্ম যে উইন হবে, ঠিক আছে। 90%, কোনো কিছু কিন্তু মার্কেটে 100% বলতে নাই, এটা আমাদের 90% কনফার্ম, ঠিক আছে, যে আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। তো এটা চলো দেখি আমরা কি হয় এটা। এন্ড এটা ড্র করার মেইন কারণ কি, দেখেন এখানে একটা লোয়ার হাই, লোয়ার লো, এখানে একটা লোয়ার লো বানাইছে, এখানে একটা টাচ হয় নাই, তবে এখানে একটা লোয়ার লো আছে, ঠিক আছে। তো কি একটা দুইটা তিনটা টাচ আছে এখানে, মানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল বলতে পারেন, ঠিক আছে। তো আবারও এখানে এসে সাপোর্ট নিচ্ছে, তার কারণে আমরা আপ ডাইরেকশনে প্লেস করছি এই ট্রেডটা, ঠিক আছে। এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন এখন আমরা আবার অন্য একটা মার্কেটে যাই। একই জায়গাতে মাল্টিপল ট্রেড করবেন না কেউ, মানে একই ক্যান্ডেলে চারটা পাঁচটা দশটা কেউ 1000 ট্রেড প্লেস করবেন না, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে একটা বা দুইটা ট্রেড প্লেস করবেন, তার বেশি কখনো ট্রেড প্লেস করবেন না। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী করবেন। আমি 15 থেকে স্টার্ট করছি, 15 লস হলে আমি $30 প্লেস করব। যদি আপনার অ্যাকাউন্টে এরকম ব্যালেন্স থাকে তখনই 15 নিবেন। অনেকে আছে $50 ব্যালেন্স আছে, $10 করে ট্রেড প্লেস করবে, এটা কিন্তু পুরাই গ্যাবলিং। আর ট্রেডিংটা অনেকেই বলে যে জুয়া। জুয়া কিভাবে হয় আমি আপনাকে বলি। আপনি ফুটবল খেলারও জুয়া বানাইতে পারবেন, ক্রিকেট খেলারও জুয়া বানাইতে পারবেন, ওইটা হচ্ছে আপনার কাছে। এটা কি জুয়া না বিজনেস? বিজনেস মাইন্ডসেটে করলে আপনার $100 ব্যালেন্স থাকলে আপনি $1 থেকে স্টার্ট করতে হবে, $1 লস হলে $2,
তারপরে লস হলে $3, তারপরে লস হলে $6, তারপরে যদি লস হয়ে যায় $6, তাহলে ওই দিনের জন্য স্টপ। ঠিক আছে, এরকম বিজনেস মাইন্ডসেটে করলে আপনি সপ্তাহ শেষে 100% প্রফিটই থাকবেন। ঠিক আছে, তো এটা তো আমাদের প্রফিট হয়ে গেল। ওই মার্কেটটা আমরা ড্র করে আসছিলাম, তাই না? তো ওই মার্কেটটাতে যাই দেখি। হ্যাঁ, এই মার্কেটটাতে এই লেভেলটাতে এসে টাচ করলে বডিটা, তারপরে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে এসে টাচ করে ক্লোজ হয়, তারপরে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। ঠিক আছে, এন্ড এই মার্কেটটা দেখেন আমি যেভাবে ড্র করছি, এরকম ভাবে সুন্দরভাবে মার্কেটে যতটা লেভেল আছে প্রত্যেকটা লেভেল সবসময় ড্র করবেন। লেভেলেই কিন্তু আপনার প্রফিট আইনা দিব। ঠিক আছে, আপনি লেভেলগুলো ড্র করলে মার্কেটে পড়ে ফেলতে পারবেন যে মার্কেট কোথা থেকে কোথায় যাইবে, কোথা থেকে কোথায় যাইবে। দেখেন এই যে হরিজন্টাল লাইনটা আমরা ড্র করছি, দুইটা লাইন, এই জায়গাটাতে মার্কেটটা কয়বার এসে টাচ করছে, দেখেন কয়বার এসে রিজেকশন করছে এখানে। তো এখানে যখন এসে টাচ করবে মার্কেটটা, আমরা একটা কনফার্মে থাকবো যে এটা একটা স্ট্রং লেভেল, এটা ব্রেক করার এত চান্স নাই। সো আমরা এখানে এসে টাচ করলে তারপর আপে প্লেস করতে পারবো, তাই না? সো ওইরকম এই যে ট্রেন লাইনটা আমরা ড্র করছি, এখানেও একটা টাচ, দুইটা টাচ, দুইবার এসে সাপোর্ট নিছে এখানে। ঠিক আছে, মানে হায়ার লো বানাইছে। সো এখন যদি ক্যান্ডেলটাতে এখানে, হ্যাঁ এখানে টাচ হয়ে ক্লোজ হয়েছে, সো এখন একটু নিচে আসলে হালকা একটু সেফটি মার্জিন নিয়ে আমরা আপ ডাইরেকশনে প্লেস করব। ঠিক আছে, দেখি একটু নিচে আসে কিনা, কারণ এখন উপরে চলে গেছে ক্যান্ডেল, এখানে এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পরে এখান থেকে উপরে চলে গেছে। তো এখন একটু নিচে আসছে, তো আমরা এন্ট্রি লেভেলে ট্রেড প্লেস করছি। তো সমস্যা নেই, এন্ট্রি লেভেলে প্লেস করছি, ছোটখাটো একটা রেড ক্যান্ডেলের ডোজি হইলেও আমরা প্রফিট করতে পারবো। তবে সবসময় চেষ্টা করবেন সেফটি মার্জিন নেওয়ার জন্য, মানে যত পারেন আপ ডিরেকশনে প্লেস করলে নিচে যাওয়ার পরে প্লেস করবেন, আর যদি ডাউনে প্লেস করেন তাহলে মার্কেট উপরে যাওয়ার পরে তারপরে ডাউনে প্লেস করবেন। এন্ড আমি যে টাইম ফ্রেম ইউজ করি, সবাই এই টাইম ফ্রেম ইউজ করবেন, এটা খুবই ভালো। ঠিক আছে, এখানে যে প্রথমটা নিয়ে নেবেন, তাহলে কি হইব, আপনার ক্যান্ডেল যেখানে ক্লোজ হইব আপনার ট্রেডও ওইখানেই ক্লোজ হবে। ঠিক আছে, তো দেখা যাক এটা কি হয়। এন্ড এটা কিন্তু ভালোভাবে বডিটা টাচ করে নাই লেভেলটাতে, সো তার কারণে আমি একটু কনফিউজ, কারণ শুধু শ্যাডোল টাচ করতে, বডি টাচ করে নাই। হুম, আমরা আমরা রাইট ছিলাম, কারণ হয়তো আমার ড্র করাতে একটু এদিক সেদিকও হইতে পারে, তবে বডিটা ভালোভাবে টাচ করে নাই, তারপরেও কিন্তু আমরা প্রফিট পাই গেছি। ঠিক আছে, তো আমি কিন্তু আগেই বলে গেছি যে যখন এই লেভেলটাতে এসে টাচ করবে আমরা আপে ট্রেড করতে পারবো, প্রফিট হবে। প্রফিট হয়েছে তো হয়েছে। তো তারপরে আমরা কোনটা থেকে ট্রেড করছিলাম, এখানে এসে ট্রেড করছিলাম, যে এখানে টাচ করার পরে, এখানে টাচ করার পরে আমরা আপে প্লেস করব করছিলাম, প্রফিট হয়েছিল তো হয়েছিল। তো তারপরে আবারও কিন্তু এসে টাচ করছে, কিন্তু কি হয়েছে, ব্রেক ডাউন করে ফেলছে। আমি কি বলছি, ব্রেক ডাউন করলে ট্রেড করা যাবে না, সাপোর্ট নিলে তাহলে আপ ডাইরেকশনে ট্রেড করা যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা দেখে আপনাদের যারা যারা ট্রেডিং করেন অনেক কিছু শিখছেন। এবং এই ভিডিওটা মানে যা যা শিখেছে এই ভিডিওতে, এই জিনিসগুলো শিখলে আপনি 100% মার্কেট থেকে প্রফিটেবল থাকতে পারবেন, যদি আপনার ইমোশনটা একটু কন্ট্রোলে রেখে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন। ঠিক আছে, আর ট্রেডিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি ভালো একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান না ফলো করলে আপনি কখনো এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। এটা আপনার প্ল্যানের উপরে ডিপেন্ড করে আপনি কতদিন এখান থেকে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, এন্ড আপনার মেন্টরের উপরে, অনেক ট্রেডার আছে যাদের কাছে যে আপনারা শিখেন, সারাদিন শুধু সিগন্যাল দেয়। ঠিক আছে, সিগন্যাল দিয়ে আপনাদেরকে প্রফিট করাইবো, লস করাইবো, একদিন প্রফিট একদিন লস, একদিন প্রফিট একদিন লস, এরকম করতে করতে আপনাদের সাইকোলজি খারাপ হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, নিজে নিজে ট্রেড করতে যাবেন, বড় বড় অ্যামাউন্টে ট্রেড করবেন, অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। তো ওইরকম মেন্টরের কাছে কখনো যাবেন না যে আপনার সিগন্যাল নেওয়ার সিদ্ধান্ত দেয় বা বলে যে সিগন্যাল নেন। ঠিক আছে, এরকম একজন মেন্টরের কাছে যাবেন যে আপনাকে সুন্দরভাবে শিখাবে এবং ফ্রিতে শিখাবে। কখনো কারো কাছে টাকা দিয়ে ট্রেডিং শিখতে যাবেন না, কারণ ট্রেডিংটা এমন একটা জিনিস যেটা আপনি একদিন দুই দিনে শিখতে পারবেন না। তো এখানে আপনার শিখতে হলে অনেক টাইম লাগে। ঠিক আছে, এন্ড অনেক স্ট্রাগল করার পরে এখান থেকে সাকসেস হওয়া যায়। ঠিক আছে, তো অবশ্যই, আর যা যা মানে একটা কথাই বলবো, টাকা দিয়ে কারো কাছ থেকে কোর্স নিয়ে ট্রেডিং শিখতে পারবেন না। ঠিক আছে, অনেক ট্রেডার আছে ফ্রিতে শেখায়। ঠিক আছে, আর যারা যারা ফ্রিতে শিখতে চান চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আপনাকে ফ্রিতে এ টু জেড শেখানো হবে, এবং আমি আমার প্রত্যেকটা মেম্বারকে পার্সোনালি কল দিয়ে দিয়ে পর্যন্ত গাইড করি যে এইভাবে এইভাবে ফলো করে ট্রেড করবেন, এই জিনিসগুলো ফলো করবেন, এবং যাদের প্রফিট হয় তাদেরকে কিভাবে উইথড্র দিবে, কতদিন রেস্ট করবে, এ টু জেড বিস্তারিত সবকিছু আমি আমার মেম্বারদেরকে গাইড করি সুন্দরভাবে। ঠিক আছে, তো যারা যারা জয়েন হতে চান আমাদের চ্যানেলে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছু আছে, এবং আমার টেলিগ্রাম আইডিও দেওয়া আছে ডিসক্রিপশনে। অবশ্যই সবাই মেসেজ মেসেজ করতে পারেন আমাকে ট্রেডিং বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে। অ্যান্ড আমি কিন্তু ফরেক্সও ট্রেড করি, বাইনারিতেও করি। সো যারা যারা ফরেক্স এবং বাইনারি দুইটাতে যে কোনো ট্রেডিংয়ে ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমাকে মেসেজ করবেন। অ্যান্ড অবশ্যই সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, অ্যান্ড আমি ইউটিউবে বেশি একটা অ্যাক্টিভ না, আপনারা যদি সাপোর্ট করেন
ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে আরো ভালো কিছু শেখানোর চেষ্টা করব। তো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।